গুড ইভিনিং। আজকে প্রাথমিকের ডেমোর একটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডেমো করব। ঠিক আছে, তো টপিকটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ এবং কন্যাশ্রী কিন্তু রিলেটেড। তুমি যদি বাল্যবিবাহ ডেমো রেডি করে রাখো তাহলে কিন্তু কন্যাশ্রী ডেমোটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। কারণ বাল্যবিবাহর প্রথাটা ধরে নিয়েই তোমাকে কন্যাশ্রীর প্রথাটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, মানে বাল্যবিবাহের সাথে কন্যাশ্রীটাকে রিলেট করতে হবে, তবে তোমার কন্যাশ্রীটাও হয়ে যাবে। তো আজকে আমরা বাল্যবিবাহটাই ডেমো হিসেবে দেখাবো। তো চলো ডেমোটা শুরু করি। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা পূজা, তোমাকে কালকে বিদ্যালয়ে আমি দেখতে পাইনি কেন? তুমি কি কালকে আসোনি? হুম, কালকে তুমি আসোনি তাই না? কাল কোথায় গেছিলে তুমি? কি বললে? বিয়ে বাড়ি গেছিলে? আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ি, ওই জন্য আসোনি তুমি। আচ্ছা, বিয়ে বাড়িতে তাহলে তো কালকে খুব পেট ভরে খেয়েছো তাই না? কোথায় বিয়ে ছিল? তোমাদের গ্রামেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, সবাই বসো, বসে পড়ো। হুম, আচ্ছা, ধরো তুমি আজকে স্কুলে আসছো তাই তো? কালকে তোমাকে হঠাৎ করে বাড়িতে বললো তোমাকে আর স্কুলে আসতে হবে না। হুম, দিয়ে তোমাকে বলছে যে তোমাকে আজকে থেকে স্কুল যেতে হবে না বাবু, তুমি বাড়িতে থাকো, পরশু দিন তোমার বিয়ে। কি মজা হবে? বিয়ে মজা হবে নাকি? আবার হাসছে কে? আফসানা, হাসছো কেন? বিয়ের কথা বলেছি তাই হাসছো? না 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 না, হাসির কিচ্ছু নেই। বলো কি বললে পূজা? ভালো লাগবে না? কেন ভালো লাগবে না? কেন ভালো লাগবে না বলো একটু। ও, জোর করে বিয়ে দিয়ে দিবে তাই? জোর করে কেন? তোমার এখন বিয়ে করার ইচ্ছা নেই? কেন? কেন বিয়ে করার ইচ্ছা নেই এখন? তোমার বয়স হয়নি বিয়ে করার। খুব ভালো কথা, খুব ভালো কথা বলেছে পূজা, তাই না? আচ্ছা, পূজার সত্যি তো পূজার বিয়ে করার বয়স হয়েছে? তোমরাই বলো, হয়েছে? হয়নি তাই না? আচ্ছা, জানো তোমাদের ঠাকুমা, তোমাদের দিদা, এদের জিজ্ঞাসা করেছো কখনো যে ওদের বিয়ে কখন হয়েছে? জিজ্ঞাসা করেছো কখন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওদের বিয়ে সেই সময় 10 বছর বয়সে, 12 বছর বয়সে, 13 বছর বয়সে হয়ে গেছে তাই না? হ্যাঁ ঠিক বলেছে তোমার ঠাকুমারা। আচ্ছা, তো তার ফলে কি হয়েছে জানো? হ্যাঁ, তার ফলে কি হয়েছে? তার ফলে তাদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, এবং বিয়ে হয়ে যাওয়ার পর কি হয়েছে? তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, অর্থাৎ তোমার বাবা, তোমার পিসি, এরা হয়েছে, এবং তার থেকে তোমরা হয়েছে তাই না? হ্যাঁ, তবে জানো তো এখনকার আর কিন্তু আগেকার মতো ওই অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রথা নেই। হ্যাঁ, দেওয়া যায় কি? দেওয়া যায় না। কারণ ওই অল্প বয়সে যদি বিয়ে হয় তাহলে তাকে কি বলে জানো? তাকে বলে বাল্য বিবাহ। বাল্য বিবাহ। তো বাল্য বিবাহ কিন্তু এখন আর হতে দেওয়া হয় না। তাহলে বাল্য বিবাহ আর নয়। বাল্য বিবাহ আর নয়। কেন বাল্য বিবাহ আর নয়? মেয়েদের বয়স কত বিয়ের এখন? মেয়েদের বয়স কত বিয়ের? মেয়েদের বয়স হচ্ছে 18-র বেশি। 18-র বেশি। আর ছেলেদের? ছেলেদের আশিকুল তুমি বলো, ছেলেদের বয়স কত বিয়ের? ছেলেদের বয়স 21। ঠিক বলেছো, 21-এর বেশি তাই না? একদম ঠিক বলেছো। আচ্ছা, এবার ধরো তোমাদের গ্রামে কোনো বিয়ে হচ্ছে, কারো অল্প বয়সে বিয়ে হচ্ছে, তাহলে তোমরা কি করবে সেই সময়? কি করবে? হ্যাঁ, কি বলছে আশিকুল? তোমরা ছোট, কি করতে পারবে? সে তো ঠিক, তোমরা ছোট, কি করতে পারবে? হ্যাঁ, আসিফা তুমি বলো, কি করবে তোমরা? তোমরা ছোট, কিছু করতে পারবে না? চলো আমি একটা গল্প বলি। জানো পুরুলিয়া বলে একটা জেলা আছে? হ্যাঁ, পুরুলিয়া আছে না? ওই পুরুলিয়া জেলায়, হ্যাঁ, 2009 সালের আগে তিনজন মেয়ে আছে, তোমাদের মতো স্কুলে পড়ুয়া তিনজন মেয়ে। তিনজন মেয়ের নাম কি জানো? এই দেখো আমি লিখে দিচ্ছি, দেখো। আফসানা, আফসানা ছিল, হ্যাঁ, রেখা,
আফসানা, রেখা, আর একজন ছিল, কে বললো? সুনিতা। সুনিতা, হ্যাঁ, আমার ঠিক মনে ছিল, আমি শুধু দেখছিলাম যে তোমাদের কারো যদি মনে থাকে। সুনিতা, ঠিক বলেছো। আফসানা, রেখা এবং সুনিতা, এরা তিন বান্ধবী। এরা তিনজন কি করেছিল জানো? তোমাদের মতো স্কুলেই পড়তো, আর ওদের গ্রামে এরকম অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তখন ওরা কিন্তু ওই বিয়ের বিরুদ্ধে মানে সোচ্চার হয়েছিল, জেগে উঠেছিল, বিয়ের বিরুদ্ধে কথা বলেছিল। তার জন্য ওদেরকে 2009 সালে 2009 সালে 14ই আগস্ট 14ই আগস্টে কি করেছিল জানো? রাষ্ট্রপতি, সেই সময়ে রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা পাটিল তাদের পুরস্কৃত করেছিল। কি করেছিল? পুরস্কৃত করেছিল। তারা বাল্যবিবাহ রোধ করেছিল তার জন্য। ঠিক আছে, তো তোমরা যে বললে ছোট ছোট তোমরা কিছু করতে পারবে না, কে বলেছে কিছু করতে পারবে না? ওরাও তো ছোট ছিল, ওরাও তো করেছিল। কি পারবে তো তোমরা? পারবে। আচ্ছা, কি করবে তাহলে তোমরা? হ্যাঁ, আমাদের এসে জানাবে। আচ্ছা, খুব ভালো কথা। আর কি করতে পারবে? তোমরা পুলিশকে জানাতে পারবে। আচ্ছা শোনো, আমি একটা নাম্বার দিচ্ছি, হ্যাঁ, সেই নাম্বারে তোমরা যদি সরাসরি ফোন করো তাহলে কিন্তু তোমরা সরাসরি অভিযোগ জানাতে পারবে। কত নম্বরে? 1098। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু, হ্যাঁ, 1098। তাহলে বলো, বাল্যবিবাহ ভালো? বাল্যবিবাহ ভালো নয়। আচ্ছা ধরো একটা গাছে একটা আম আছে, সেই আমটা কাঁচা অবস্থাতেই পেড়ে নিলাম, পেড়ে নিয়ে সেটা কি পাকালে আমরা কার্বাইড দিয়ে যদি পাকিয়ে দিই, কার্বাইড দিয়ে যখন পাকাচ্ছে, কার্বাইড দিয়ে যদি পাকিয়ে দিয়ে ওই আমটা খেতে কেমন লাগবে? কেমন লাগবে? টক লাগবে, হ্যাঁ। এমনকি সে আমটা পচেও যেতে পারে, তাই না? হ্যাঁ, কারণ ওই আমের তো পাকার বয়স হয়নি। সেরকমই মেয়েদের, ছেলেদের একটা বয়স রয়েছে বিয়ে করার। সেই বয়সটা যখন হবে তখনই তাদের বিয়ে দেওয়া উচিত। তার আগে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? জোর করে ওই আম পাকানোর মতো হবে, আম পচে যাবে, আম টক লাগবে। ঠিক তেমনি মানুষের শরীরে নানা রকম অসুখ হবে। হ্যাঁ, অপুষ্টির কারণে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে, তাই না? তাহলে তাহলে কি করব? আমরা গ্রামে যদি কোনো বাল্য বিবাহ হয়, সেই বাল্য বিবাহ কিন্তু আমরা রুখে দাঁড়াবো বাল্যবিবাহের বিরুদ্ধে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা যখন রুখে দাঁড়াবে তখন তোমাদের গ্রামের লোকেরাও কিন্তু সে বিষয়ে রুখে দাঁড়াবে। যেমন আমি বললাম, আফসানা, রেখা, সুনিতা, এরা যেমন রুখে দাঁড়িয়েছিল, এখন ওদের পুরো গ্রামটাই বাল্যবিবাহের বিরুদ্ধে কথা বলে। আর মেয়েদেরকে শিক্ষার কথা বলে। কিসের কথা বলে? মেয়েদের শিক্ষার কথা বলে, মেয়েদেরকে পড়াশোনা করানোর কথা বলে। ঠিক আছে, তাহলে কি করতে হবে তোমাদের? বাল্য বিবাহর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কি পারবে তো? চলো আমার সাথে সবাই মিলে একসাথে বলো, বাল্য বিবাহ মানছি না, মানবো না। বলো একসাথে, বাল্য বিবাহ মানছি না, মানবো না। ঠিক আছে, খুব সুন্দর। সবাই বসো, এরপরে পরের দিন আমরা আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। তো এই ছিল আজকের বাল্যবিবাহর ডেমো। তোমরা এটাকে ছোট করে নিতে পারো, কিছু কিছু জায়গা শর্ট করে নিতে পারো, গল্পগুলোকে ছোট করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের দেওয়ার মতো হয়ে যাবে। এখানে তোমাদের নিজেদেরকে কিছু এক্সট্রা অ্যাড করতে হবে, কিছু কাটতে হবে, দিয়ে নিজেদের মতো তৈরি করে নিতে হবে। ঠিক আছে?